শুক্রবারটা সবার বাসায় ভালো মন্দ কিছু না কিছু রান্না হয়, আমার বাসায় তার ব্যতিক্রম নয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। খুব কম সময়ে এবং খুব সহজে তেহরি রান্না করে দেখার জন্য চিনি গুঁড়া চাল নিয়েছি 700 গ্রাম, মাংস নিয়েছি 1 কেজি। ধুয়ে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রাঁধুনি বিরিয়ানির মশলা, আদা রসুন বাটা, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম মরিচ, মাখিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়াটা আমি কম দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে তাই। 2টি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে ব্রাউন করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব মাংসগুলো। মাংস দিয়ে ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নিব। দিয়ে দিব সিদ্ধ করা পানি, দিয়ে রান্না করে নিব। মাংস রান্না প্রায় হয়ে এসেছে, এখন পোলাও রান্না করব। আরেকটি চুলায় পোলাও রান্নার জন্য পাতিল বসিয়েছি। পোলাওটা শুধু ঘি দিয়ে রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আস্ত গরম মশলা, পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম চাল, আদা রসুন বাটা। চালগুলো ভালোভাবে ভেজে নিব যেন ঝরঝরে হয়ে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পানি। পানি নিয়েছি চালের ডাবল, যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি। মেপে নেওয়া পানির থেকে 1 কাপ পানি আমি দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। পানি শুকিয়ে আসলে দিয়ে দিব রান্না করা মাংস। 2টি মিডিয়াম সাইজের আলুকে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম ফ্রাই করে রাখা আলু। উল্টে পাল্টে মিশিয়ে নিব যেন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। চুলা একদম ছোট করে দিয়ে রাখবো। ফিরে এলাম 20 মিনিট। এখন ঘি বেরেস্তা দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতো রাখবো, তারপর নামিয়ে নেব। এটি কেমন লেগেছে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।